ছায়াবাড়ির প্রদীপ। শেষ বাসটা বিকেলের আগে পেরিয়ে গিয়েছিল। মাঠের ধারে কুয়াশা নামতে শুরু করেছে, তালগাছের ছায়া যেন ঝুলে আছে আকাশে। অর্জুন ব্যাগের ফিতে টেনে কাঁধে তুলল। অনেক বছর পর সে ফিরছে তাদের পৈতৃক ভিটেতে, ছায়াবাড়ি। 15 বছর আগে বাবার মৃত্যুর পর থেকেই বাড়িটা বন্ধ ছিল। এখন বিক্রি করার জন্যই আশা। এক রাতের বেশি থাকার কোনো ইচ্ছে ছিল না তার। গেটের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ হরিপদ কাকু ধীরে বলল, বাবু আজ রাতেই থাকবেন নাকি? সূর্য ডোবার পর এখানে থাকা ভালো না। অর্জুন হেসে বলল, ভূতটু তো কিছু নেই কাকু। আপনি পুরনো কুসংস্কারে বিশ্বাস করেন। হরিপদ মুখ ফিরিয়ে নিয়ে নিচু গলায় বলল, ছায়াবাড়ির অন্ধকারে সবাই বিশ্বাসী হয়ে যায় বাবু। বাড়ির ভেতরে ঢুকে অর্জুনের গায়ে কাঁটা দিল। স্যাঁতস্যাঁতে দেয়াল, পচা কাঠের গন্ধ, আর জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে বাজছে পুরনো দরজার শব্দ। ড্রয়িং রুমে বাবার বড় ছবিটার সামনে দাঁড়াল সে। ছবির চোখ দুটো যেন তাকে চেয়ে আছে, নিঃশব্দে কিছু বলতে চাইছে। হঠাৎ তার নজরে এল টেবিলের উপর রাখা পুরনো পেতলের প্রদীপ। আশ্চর্যের বিষয়ে, এত বছরেও প্রদীপটা একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন মুছে রাখে। অদ্ভুত তো, অর্জুন ফিসফিস করল। রাত বাড়ল। ঘড়িতে তখন প্রায় 11টা। হঠাৎ বাতাস থেমে গেল, সবকিছু নিঃশব্দ। ঠিক তখনই প্রদীপটা নিজে থেকেই জ্বলে উঠল। অর্জুন হতভম্ব। কে আছে এখানে? সে চিৎকার করল। উত্তর এল না, কিন্তু দূর থেকে ভেসে এল নূপুরের ঝনঝন শব্দ, যেন কেউ ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। কে? অর্জুন আবার ডাকল। কিন্তু শুধু প্রতিধ্বনি ফিরে এল। কে? 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 সে প্রদীপটা হাতে নিয়ে ঘর থেকে বেরোল। আলোটা কম্পিত হচ্ছিল, আর তার ছায়া নাচছিল দেয়ালে। হঠাৎ সে দেখল, দূরে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে। মুখ দেখা যায় না, চুল মুখ ঢেকে আছে। অর্জুনের বুক ধুকপুক করতে লাগল। তুমি কে? মেয়েটি কিছু না বলে হাত বাড়িয়ে প্রদীপটার দিকে ইশারা করল। এই প্রদীপ। এটা নিভিও না। বলেই মিলিয়ে গেল কুয়াশার মতো। সকালে সূর্যের আলো সবকিছু যেন স্বাভাবিক। অর্জুন ভেবেছিল সবটাই স্বপ্ন। কিন্তু টেবিলের উপর তখনও প্রদীপটা জ্বলছে, আর তার পাশে একটা পুরনো কাগজ। তাতে লেখা, যে প্রদীপ জ্বলে সে রক্ষা করে, নিভলে ছায়া জেগে ওঠে। অর্জুনের গা শিউরে উঠল। সে হরিপদকে ডাকল। বৃদ্ধ কাকু গম্ভীর মুখে বলল, বাবু ওই মেয়েটা তোমার দিদিমা। অনেক বছর আগে আগুনে পুড়ে গেছিলেন, কিন্তু মৃত্যুর আগে এই প্রদীপ জ্বালিয়ে গিয়েছিলেন বাড়ির রক্ষার জন্য। কেউ প্রদীপটা নিভালে বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। অর্জুন নির্বাক। তাহলে কাল রাতে তিনি তোমায় সাবধান করেছেন বাবু? হরিপদ বলল, কারণ তুমি তাঁর রক্তের মানুষ। অর্জুনের মন ভারী হয়ে গেল। সে ভাবল, এই বাড়িটা বিক্রি করা যায় না। কিছু আছে এখানে, যা শুধু ইটপাথর নয়, স্মৃতি আর আত্মার বন্ধন। রাত নামল আবার। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ। অর্জুন প্রদীপটার পাশে বসে বলল, দিদিমা আমি তোমার প্রদীপ নিভতে দেব না। বাতাসে হালকা একটা সুবাস ভেসে এল, চন্দনের, ঠিক যেরকম তাঁর দিদিমা ব্যবহার করতেন। প্রদীপের শিখা তখন একটু উঁচু হয়ে উঠল, যেন কেউ হাসছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পর গ্রামের লোকজন শুনল, অর্জুন নাকি আর নেই। ছায়াবাড়ির ভেতর তার দেহ পাওয়া গেছে, ঠিক প্রদীপটার পাশে বসা অবস্থায়। মুখে শান্তির ছাপ, আর প্রদীপটা তখনও জ্বলছে, উজ্জ্বলভাবে। হরিপদ কাঁদতে কাঁদতে বলল, ছায়াবাড়ির প্রদীপ কেউ নিভাতে পারে না। যে একবার তার রক্ষক হয়ে যায়, সে চিরকাল এখানেই থাকে। বাইরে তখন আবার কুয়াশা নামছে। প্রদীপের আলো জানালার ফাঁক দিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে, যেন ছায়াদের সতর্ক করছে। আমি এখনো আছি।